সরাসরি যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম চৌধুরী। শরীফ, ব্রিটেনের প্রধানমন্ত্রী বেশ জোরালোভাবেই এই বিক্ষোভের বিরোধিতা করেছেন। এটি কি অভিবাসীদের পক্ষে ব্রিটিশ সরকারের কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা, এবং বাঙালি কমিউনিটি যারা রয়েছেন তারা আসলে কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? থেকে অভিবাসন বিরোধী একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনের পূর্ণতা পায় গত শনিবার বিশাল একটা আন্দোলন হয়েছে ইডিএল অর্থাৎ ইংলিশ ডিফেন্স লীগের অধীনে। সেই আন্দোলনের পেছনে মূলত এর প্রতিষ্ঠাতা টমি রবিনসন নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি যেমনটা বলছিলেন যে এই দেশে কোনো অভিবাসীদের ঠাঁই নেই। সেই প্রেক্ষিতে গত শনিবার আন্দোলন হয়েছে এবং সেখানে প্রায় 1.5 লাখের মতো 1,10,000-এর মতো মানুষ সমাগম হয়েছে এবং পুলিশের সাথে অনেক সময় হাতাহাতি হয়েছে। আমি যদি আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন এখানে কোনো বর্ণবাদের ঠাঁই নেই এবং অতি ডানপন্থীদের জায়গা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা জানি যে ইডিএল এর এই ধরনের কয়েকদিন পর পর এই ধরনের আন্দোলনের পরে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়, আর এই বিক্ষোভটা ছিল এই দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ। এবং এই বিক্ষোভের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম অধ্যুষিত কমিউনিটি কিংবা অভিবাসী কমিউনিটিগুলোতে অনেক সময় নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটারও আমরা খবর পেয়েছি। গতকাল যদি আমি আপনাকে বলি যে হিথ্রো এয়ারপোর্টে একজন বুরকা পরিহিতা একজন বৃদ্ধ মহিলাকে হেনস্থার শিকার হয়েছেন এবং তার সাথে থাকে তার ছেলেকে তারা উপর্যুপুরি আঘাত করেছে এবং দুজনকেই তারা রক্তাক্ত করেছে। এর আগে যদি আমি আপনাকে বলে রাখি যে তারা বিভিন্ন সময়ে ইমিগ্রেন্ট কমিউনিটিতেও মানে গুপ্তচর ভিত্তিতে তারা হামলা চালায় এবং গত কয়েকদিন আগে ইস্ট লন্ডন মসজিদে অর্থাৎ পূর্ব ইস্ট লন্ডনের যে বিশাল একটা মসজিদ রয়েছে সেখানে ইস্ট লন্ডন মসজিদে ফজরের নামাজে যাওয়ার সময় একজন মুসল্লিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এর পূর্বেও আমরা অনেক সময় দেখেছি যে এই ধরনের দুর্ঘটনা ঘটতে। মূলত এটি তারা তারা যেটা চাচ্ছে যে এখানে অভিবাসন যারা রয়েছে অভিবাসী যারা রয়েছে তাদেরকে তারা এখানে রাখতে চায় না। তারা চাচ্ছে যে এটা শুধু শুধু ইংলিশদেরই দেশ হবে, শুধু ব্রিটিশদেরই দেশ হবে। তো এই প্রেক্ষিতেই তারা মূলত আন্দোলন করছে। তারা একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, তারা দেখবেন সব সময় তারা আন্দোলনের পেছনে তারা তাদের দেশের যে পতাকা, ইংল্যান্ডের যে পতাকা সাদার মধ্যে একটা লাল রেড ক্রসের যে পতাকা সেটা ব্যবহার করে। প্রধানমন্ত্রী সেটা বলছেন যে আন্দোলন করতে পারবে কিন্তু দেশের পতাকা নিয়ে কেউ যাতে ছিনিমিনি না খেলে সেই বিষয়ে তিনি সতর্কতা জারি করেছেন, সতর্ক বার্তা দিয়েছেন। এই পতাকার পেছনে তারা মূলত সেই জিনিসটা বোঝাতে চায় যে তারা ইউকের সাথে মানে এক নয় এবং এই দেশ শুধু ইংলিশদেরই দেশ সেটা বোঝাতে চায়। মূলত এখানে যদি আমি 2022 সালের ওএনএস এর একটা তথ্য অনুযায়ী যদি বলি, এই দেশের সরকারি হিসাব অনুযায়ী যদি বলি, প্রতি 6 জনের মধ্যে একজন একজন হচ্ছেন অভিবাসী, অর্থাৎ কোনো না কোনো ভাবে তিনি অভিবাসী। মূলত এই দেশ মাল্টিকালচারাল একটা দেশ বলা হয়। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের গোত্রের মানুষ রয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, ইংলিশ ডিফেন্স লীগের এই আন্দোলনটা মানে রিসেন্টলি যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন শুরু হওয়ার পেছনে মূলত অ্যাসাইলাম বিরোধী একটা মনোভাব থেকেই শুরু হয়েছে। আপনি জানেন যে এখানে অ্যাসাইলাম সিকাররা সাগর সমুদ্র পথে পাড়ি দিয়ে এসেছেন এবং বৈধভাবে যারা এসেছেন তাদেরকে অ্যাসাইলাম তারা অ্যাসাইলাম সিক করেছেন এবং তাদেরকে রাখা হয়েছে বিভিন্ন হোটেলে এবং সেই সব হোটেলের সামনে তারা বিক্ষোভ করেছে এবং বিভিন্ন সময় এই ধরনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তারা তারা একটা বিশাল একটা জনসমর্থন অর্জন করেছে। তাদের মূল কথা হচ্ছে এখানে এসে কেউ যাতে অ্যাসাইলাম সিক না করতে পারে। তারা অ্যান্টি ইমিগ্রেন্ট অর্থাৎ ইমিগ্রেন্ট বিরোধী এবং এখানে যাতে কেউ কোনো মুসলমানের যাতে দেশ না হয় সেটা, এবং মুসলিম বিদ্বেষ থেকেই তারা মূলত এই ধরনের আন্দোলন। আপনি জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিন সমর্থন নিয়ে ফিলিস্তিনের আন্দোলন নিয়ে অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমরা অতীতে দেখেছি যে বড় বড় বিক্ষোভ হয়েছে এখানে। দুঃখিত, আমি এখানে অনেক জোরে হচ্ছে বাতাস হচ্ছে, এই জন্য আমার একটা সমস্যা হচ্ছে। তো আপনি এর পূর্বে দেখেছেন যে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল বিক্ষোভ হয়েছে। তারা এই বিষয়টিকে মনে করছেন যে ইসলামপন্থীদের উত্থান, যার ফলে তারা ইসলাম বিদ্বেষীটা আরো চরমভাবে এদেশে বিস্তার করছে এবং এরই প্রেক্ষিতে মূলত বাংলাদেশি অধ্যুষিত কমিউনিটির মানুষজন বলেন আর বিভিন্ন কমিউনিটির
কমিউনিটির মানুষজন বলেন তারা মনে করছেন যে এখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদি আপনাকে বলে রাখি যে গতকাল অর্থাৎ কাল তারা একটা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশি অধ্যুষিত কমিউনিটি তারা আসবে বিশাল র্যালি নিয়ে। এরই প্রেক্ষিতে বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটি বাংলাদেশি কমিউনিটির সাথে পাশে দাঁড়িয়েছে এবং তারা এর বিরোধিতা করেছে এবং শান্তিপূর্ণভাবে তারা প্রটেস্ট করেছে এবং তারা পরবর্তীতে তারা আসে নাই। এবং আপনি জানেন যে লেবার সরকার মূলত বর্তমান সমাসীন সরকার, ক্ষমতাসীন সরকার মূলত এই বিষয়টা নিয়ে অনেকটা চাপে রয়েছে। এরই মধ্যে তারা যে একটা অস্থিতিশীল পরিবেশ দেশে সৃষ্টি করেছে, যার ফলে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে অনেকটা লেবার সরকার অনেকটা ক্ষোভের মধ্যে আছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন এমপি আসন সমাসীন এমপি তারা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তো মূলত সবকিছু মিলিয়ে সরকার একটা চাপের মধ্যে আছে। বাংলাদেশি কমিউনিটি সহ এখানে যারা ইমিগ্রেন্ট কমিউনিটি আছে তারা একটা ইয়ের মধ্যে আছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বিশেষ করে আমাদের মসজিদ গুলো থেকে এবং বিভিন্ন কমিউনিটি থেকে বারবার বলা হচ্ছে যে সবাই যাতে নিরাপদে থাকেন, একা যাতে না ঘুরেন এবং রাত বিরাতে যাতে একা না ঘোরাফেরা করেন। এখন ইডিএল এর অর্থাৎ ইংলিশ ডিফেন্স লিগের তাদের চোরাগুপ্তা হামলা শিকার হতে পারেন এবং তারা অনেকটা মানে শক্ত অবস্থানে এখন আছে এবং বিভিন্ন সময় তারা মিটিং করছে। সো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। যুক্তরাজ্যের অভিবাসন বিরোধী বিক্ষোভ নিয়ে লন্ডন থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শরীফুল ইসলাম চৌধুরী।